নিরামিষ আলুর দম এভাবে তৈরি করলে স্বাদ হবে সবচেয়ে সেরা। খুবই কম উপকরণে অল্প মশলায় আজ আমি তোমাদের কাছে একদম পারফেক্ট নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করব। যে কোনো অনুষ্ঠানে হোক কিংবা পুজো পার্বণে তোমরা এই নিরামিষ আলুর দমের রেসিপিটি কিন্তু তৈরি করে নিতে পারো। আলুর দম তৈরি করার জন্য কড়াইয়ে খানিকটা সরষের তেল গরম করে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে ছিল 2 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ এবং 1টি লবঙ্গ। আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে। তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা সাদা তেলেও করতে পারো, কিন্তু সাদা তেলের থেকে এটা সরষের তেলে করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। দারচিনি এবং গোটা জিরের ফ্লেভারটা ভালোভাবে তেলের সাথে মিক্স হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিব 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে সাথে সাথে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এই নিরামিষ আলুর দমে কিন্তু আলুটা সেদ্ধ করে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। এবার আলুটাকে তেলের মধ্যে হালকা কিছুক্ষণ ভেজে নেব। আলুটাকে 2 মিনিট মতো ভালোভাবে ভেজে নিয়েছি তেলের মধ্যে। এবার আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের টমেটো কুচি। টমেটোর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে টমেটোটাকে কিন্তু বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টমেটোর গায়ে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। টমেটোটা ভাজা হতে হতে এখানে খানিকটা চিনেবাদাম ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেলে বাদামের থেকে খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু মিহি করে গ্রাইন্ড করে নেব। অন্যদিকে আমাদের টমেটোটাও কিন্তু পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। তো বাকি মশলার মধ্যে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, লাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে কিন্তু কাঁচা লঙ্কা বাটাটাও ব্যবহার করতে পারো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দেবো বাদাম গুঁড়ো। আমরা যে বাদামগুলোকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু বাদামের মধ্যে অনেকটাই মিষ্টি থাকে তাই এর মধ্যে কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করার প্রয়োজন নেই। তথাপিও তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী কিন্তু যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করো সামান্য একটু চিনি ব্যবহার করতে পারো। আমি আর এর মধ্যে এক্সট্রা কোনো মিষ্টি ব্যবহার করিনি, বাদামের মধ্যে কিন্তু যথেষ্ট মিষ্টি থাকে। এবার এই বাদাম গুঁড়োর সাথে কিন্তু ভালোভাবে আলুটাকে আরও 1 মিনিট মতো কষিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কাজু কিংবা কিশমিশ বাটাও ব্যবহার করতে পারো, কিন্তু সবার বাড়িতে সবসময় কাজু এবং কিশমিশটা অ্যাভেলেবেল থাকে না। তাই চিনিবাদামটা কিন্তু খুব ইজিলি আশেপাশে দোকানেও পাওয়া যায় এবং সবার বাড়িতে অ্যাভেলেবেলও থাকে। তো সেটা দিয়ে করে দেখিয়েছি তোমাদের। তো তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো। আলুটাকে ভালোভাবে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি একটা ঝোল দেবো না, যেহেতু এটা একটু মাখো মাখো খেতে ভালো লাগে। অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা পুরোপুরি ফুটে আসলে এর মধ্যে গরম মশলা গুঁড়ো এবং ঘি ছড়িয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ আলুর দম। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।